হ্যালো, আবার ফিরে আসলাম নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে। আছি আশিক, শুরু থেকে ছিলাম। ওকে, কথা না বাড়িয়ে সোজা কাজে চলে যাই। আমরা আজকে টুলসের দ্বিতীয় পর্ব শিখব। সেক্ষেত্রে আমরা নতুন একটা ডকুমেন্ট ওয়ার্কিং প্লেস বা আর্টবোর্ড নিয়ে নিলাম। এটা হচ্ছে টুলস টু। ওকে, আমরা গতদিন এই টাইপ টুল পর্যন্ত মেবি শিখেছিলাম। তারপর আমি না না পেন টুল পর্যন্ত পেন টুল সম্পর্কে আমি একটু আলোচনা করি। পেন টুলটা হচ্ছে এমন একটা টুল যে টুলটা দিয়ে আমরা ফ্রিলি বা খুব সহজেই কোনো কিছু আর্ট করতে পারি। আমরা অনেক সময় আমাদের মনে অনেক ধরনের চাহিদা আসতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই পেন টুল ইউজ করে আহ, সেটা আর্ট করব। ওকে, আমি আসলে আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম যে একটা লাভ আমরা খুব সহজেই এখান থেকে বানিয়ে ফেলতে পারি পেন টুল দিয়ে। তো পেন টুল দিয়ে মোটামুটি যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা ফ্রি হ্যান্ডে যে কোনো কিছু আর্ট করতে চাইলে পেন টুল দিয়ে আর্ট করতে পারি। হ্যাঁ, দেখতে এটা যেমনই হোক, ভালো মন্দ, বাট এটা আমরা যখন একটু ভালোভাবে সময় দিয়ে এটাকে তৈরি করবো তখন অবভিয়াসলি অনেক সুন্দর হয়ে যাবে। ওকে, এবার পরবর্তী টুলে যাই। টাইপ টুল দিয়ে আপনি যা মন চায় সেটা টাইপ করতে পারবেন। এটা হচ্ছে টাইপ করার কাজে ব্যবহার করা হয়। এটার ফন্টের সাইজ যদি বড় করতে চান, এইখানে ফন্ট আছে, এভাবে বড় করতে পারেন, অথবা আপনি শিফট চেপে ধরে এভাবে মুভ করলে এটা বড় হবে। আপনি যদি এটাকে শিফট চেপে না ধরে বড় করেন তাহলে দেখতে পাচ্ছেন এরকম চ্যাপটা বা এই ধরনের, এটার সাইজটা নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে যেটা করতে পারেন, অবশ্যই শিফট চেপে ধরে এটাকে ছোট বড় করবেন, তাহলে এটার আকার আকৃতি সব ঠিক থাকবে। আর কাজ কোনো একটা ভুল হয়ে গেছে সেক্ষেত্রে কন্ট্রোল জেড দিলে এটা পুনরায় ফিরে আসবে। ওকে, এরপর হচ্ছে লাইন টুল। লাইন টুলের মাধ্যমে আপনি লাইন টানতে পারবেন। আর লাইন টুল সবসময় একটা বিষয় মাথায় রাখবেন, স্ট্রোক কালার সাপোর্ট করে। ফিল কালার কখনোই লাইন টুল নেবে না। তার আগে এই ব্যাপারটা একটু স্ট্রোক এবং ফিলটা ক্লিয়ার করি। এখানে দুইটা কালারের বার দেখতে পাচ্ছেন, এই একটা কালার আর নিচে আর একটা কালার। এটা হচ্ছে স্ট্রোক কালার, যেটা সাইডে থাকে। আহ, আর দেখতে পাচ্ছেন যে সাইডে একটা কালার চলে আসছে, এটা হচ্ছে স্ট্রোক কালার। আর এটা হচ্ছে ফিল কালার। ওকে, জুম ইন জুম আউটের শর্ট কি হচ্ছে কন্ট্রোল প্লাস জুম ইন, কন্ট্রোল মাইনাস জুম আউট। আর স্পেস বার চেপে ধরলে হ্যান্ড টুল আসবে, তখন আপনি মাউস চেপে ধরে এটাকে মুভ করতে পারবেন।
ওকে, লাইন টুলের আরেকটা বিষয় ক্লিয়ার করি। আপনি যখন একটা লাইন টানতে যাবেন তখন দেখবেন যে অ্যাকুরেট সোজা হচ্ছে না, হ্যাঁ, একটু না একটু বাঁকা হচ্ছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? শিফট চেপে ধরলে লাইনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে এবং আপনি সোজা হবে লাইনটা। ওকে, এরপরে হচ্ছে রিঅ্যাক্ট্যাঙ্গেল টুল। রিঅ্যাক্ট্যাঙ্গেল টুলটা হচ্ছে বিভিন্ন প্রকার, সেটা চতুর্ভুজ তৈরি করার জন্য রিঅ্যাক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করা হয়। আপনি এটা যদি আপনি শিফট চেপে ধরে রিঅ্যাক্ট্যাঙ্গেল টুল টানেন তাহলে চারিদিকে সমান মাপে একটা চতুর্ভুজ তৈরি হবে। আর আপনি যদি শিফট না ধরেন তাহলে আপনি ইচ্ছামতো একটা সাইজ তৈরি করতে পারবেন। আবার আপনি যদি রিঅ্যাক্ট্যাঙ্গেল টুল নিয়ে জাস্ট আর্টবোর্ডে একটা ক্লিক করেন এবং সাইজ দিয়ে দেন তাহলে এই সাইজ অনুসারে একটা আর্টবোর্ড চলে আসবে, রিঅ্যাক্ট্যাঙ্গেল চলে আসবে। ওকে, এখানে চেপে ধরলে আরও বেশ কিছু দেখতে পারবেন, কয়েকটা টুলস। শিপ চেপে ধরলে একদম অ্যাকুরেট গোল আসবে। পলিজন টুল, পঞ্চভুজ। এটার আপনি যদি কিবোর্ডের কার্সারের উপর নিচে নামান তাহলে এটার ভুজ বাড়তে থাকবে কমতে থাকবে। তারপরে হচ্ছে স্টার টুল, শিপ চেপে ধরলে স্টারটা অনেক সুন্দর আসবে বেশি। তারপরে হচ্ছে ফ্লেয়ার টুল, এটা একটা রৌদ্রের আলো এসে পড়ার মতো একটা টুল। এটা স্বাভাবিকভাবে উপর থেকে নিচের দিকে দিলে বেশি ভালো লাগে। ওকে, একভাবে দিলে হয়েছে আপনার ডিজাইনের ক্ষেত্রে যেটা বেশি সুবিধা মনে হয়। এরপরে হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুল দিয়ে আপনি ইচ্ছা মতো আঁকতে পারবেন অনেক সময় অনেক কিছু। ব্রাশ টুল দিয়ে আপনার অনেক কিছু তৈরি করা লাগতে পারে। আমরা যখন ঘাস টাস, গাছের পাতা অনেক কিছু তৈরি করি, সেক্ষেত্রে দেখা যায় যে ব্রাশ টুল ইউজ করতে হয়। আমরা এই বিষয়ে পরবর্তীতে আরও আলোচনায় আসবো। ওকে, এরপর হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুল, ব্রাশ টুল, অবশ্যই আমরা একটা জিনিস বুঝি, কলমের কালি আর পেন্সিলের কালি যেমন পার্থক্য, এইখানেও এরকম একটা বিষয়। পেন্সিল, ব্লব, ব্রাশ, এই তিনটা টুল মোটামুটি একই। হ্যাঁ, তো সেক্ষেত্রে সবসময় আমি আমি নিজে পেইন্ট ব্রাশ টুলটাই ব্যবহার করি। ওকে, এরপরে হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুলের কাজ হচ্ছে আপনি কোনো কিছু ইরেজ করতে যাচ্ছেন, সেটা ইরেজ হয়ে যাবে। এটা হচ্ছে ইরেজ টুল। আবার শিপ চেপে ধরলে সোজা হিসাবে যে আপনার ইরেজ হবে। আর যদি অল্টার চেপে ধরেন, যে একটা অংশ ডিলিট করতে চাচ্ছেন সে একটা অংশই শুধু ডিলিট হবে, বাইরের অংশ ডিলিট হবে না। ওকে, ওকে, আমরা মোটামুটি ইরেজার টুল পর্যন্ত জানলাম। আহ, তো এই পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে বাকি টুলসগুলো নিয়ে হয়তো আলোচনায় আসবো। এখানে যতগুলো টুলস আছে আসলে সবগুলো আমাদের লাগে না। তো বিশেষ করে যে টুলসগুলো বেশি ব্যবহার করা হয় সেই টুলসগুলোই আমি আপনাদেরকে প্রথমে আম, দেখাবো, বোঝাবো এবং শেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন সেই কামনায় আমি আশিক বিদায় নিচ্ছি। টাটা।